আচ্ছা। আর কে কে পারবেন নেক্সট জয়েন্ট? আচ্ছা, একটু আস্তে আস্তে কথা বলেন। হ্যাঁ, মানে যে কাজটা করবেন সেটা একটু দেখাবেন আর একটা একটা করে বলবেন যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা, প্রসেনজিৎ, আজকে আপনি এই প্রশ্ন করছেন কেন যে কাজ করতেছে কোন টুল দিয়ে? আপনি টুল 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 তো আপনি চেনেন, চেনেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার
যে ইমেজটাতে একটু প্রবলেম আছে সেটা করেন। ফিক্সড কোনো ইমেজ নিয়ে এসে বসায় দিবেন সেটা হবে না। আপনার আপনার এই যে কোটটা নিয়ে যে কোট এবং টাই এটা নিয়ে গিয়ে আরেকজনের মাথা গায়ে পরায় দেন, ঠিক আছে? অন্য একটা ইমেজ ওপেন করেন করে আরেকজনের গায়ে বসায় দেন। এই এই মাথা কোথায় বসাবেন? হুম, আচ্ছা বসান। পাত পাত করবেন একটু বড় করে। হ্যাঁ, আপনি লোড সিলেকশন তো করতে পারেন।
জি। জি বলেন। হ্যাঁ, বুঝি নাই আপু। একজন একজন হচ্ছে শেয়ার করতেছে, কাজ করতেছে, অফ করতে বলবো? আচ্ছা, আবু বকর সাহেব আপনি হচ্ছে স্ক্রিনটা, হ্যাঁ, অন্য ইমেজ শেয়ার করবো? হ্যাঁ, আমি ফটোশপ, ফটোশপটা, ফটোশপে অন্য একটা ইমেজ ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন? এভাবে রাখবো নাকি কাজ করব? যে, আচ্ছা, আচ্ছা, আবু বকর সাহেব আবার আবার দেখান, প্রেজেন্ট করেন, আমি প্রেজেন্ট অফ করতেছি, তারপর আপনি প্রেজেন্ট করেন। আচ্ছা, পেন টুল কি আপনি প্র্যাকটিস করেন না? হ্যাঁ, বলছি যে আপনি পেন টুলটার ইউজ অনেক স্লো করতেছেন। পেন টুলটাকে আপনি কি প্র্যাকটিস করেন না? আরো বেশি প্র্যাকটিস করবেন।
একটু কথা টথা বলেন, একবার চুপ করে কাজ করলে তো হবে না। একটু জোরে কথা বলেন। আপনার আপনার কাছে যদি কেউ ট্রেনিং করে তাহলে তো সে তো দেখছি কিছু বুঝবে না। লাগাইছেন? বড় বড় করেন, যেই জায়গায় লাগাইছেন সেই জায়গায় বড় করেন। আপনার যে পজিশনে আপনি লাগাইছেন আর কি, জয়েন্ট দিছেন, জয়েন্ট ওই জয়েন্ট পজিশনটা বড় করেন, জয়েন্ট পজিশনটা। ফেস ফেস না, জয়েন্ট পজিশন যেখানে জয়েন্ট করেছেন। আপনার জামা নিয়ে এসে এর গায়ে লাগাইছেন না? তো এইটা, এটার কালারটা অমন কেন? আচ্ছা, ওইটা ওপেন করেন দেখি। তো এদের কালারটা, কালার তো মিলে নাই। আপনার জামার যে কালার, আপনার কোটের কালার তো ব্ল্যাক। হ্যাঁ, এটা তো ব্ল্যাক। কালার চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, আপনি অফ করেন। জি বলেন। সমস্যা হলো কি যে আপনি, আপনাকে বলছি যে সবাইকে করে একটু বলেন। আপনি যেভাবে বলতেছেন তাতে বুঝা তো আমারই কষ্টকর হয়ে যাচ্ছে, ওরা বুঝবে কেমনে? আর অন্যরা কি বুঝতে পেরেছে নাকি জিজ্ঞাসা করেন। আপনারা বুঝতে পেরেছেন কেউ? আচ্ছা, বুঝতে পারলে বেটার। আচ্ছা, আপনারা এ, তাহলে নেক্সট জন পারবেন সবাই?
বি স্মার্ট, বি স্মার্ট কি? হ্যালো, প্রসেনজিৎ বি স্মার্ট। আচ্ছা আচ্ছা। বি স্মার্ট, স্মার্ট হবেন আপনি? কি স্মার্ট হবেন তাই, নাকি স্মার্ট হয়ে গেছেন? আচ্ছা, তো আপনারা, আপনাদের আর কি প্রবলেম আছে বলেন। হ্যাঁ, মার্কেটিং, মার্কেটিং তো প্রবলেম আছেই, কাজের কি প্রবলেম আছে সেটা বলেন। হ্যালো, আদিল সাহেব আর কি প্রেজেন্ট করতেছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন? শ্যাডো কোথা থেকে নিয়ে আসছেন? শ্যাডো ওখান থেকে নিয়ে আসছেন না বসাইছেন? আচ্ছা দেখেন, আজকে তো বেশি কথা বলতে পারতেছি না, গলায় সমস্যা। মানে ঠান্ডা লাগলে যেমন হয় আর কি, রাত্রে ঘুম নেই। হ্যাঁ, হ্যাঁ দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে। নিচে কিছু লিখে দিবেন। তো আর কাজের কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, হেয়ার মাস্কিং সমস্যা করে? হেয়ার মাস্কিং তো সমস্যা করবেই, তো সমস্যারই জিনিস। তো আপনারা লিকুইফাই পারেন? লিকুইফাই, হ্যালো, আপনারা লিকুইফাই করতে পারেন? হ্যাঁ, তো দেখা দিতে হবে না? আচ্ছা, তো শান্তি। আচ্ছা দেখেন, এই এই ইমেজটারে কোনো প্রবলেম আছে?
লিকুইফাই করা লাগবে এরকম কিছু মনে হচ্ছে? আচ্ছা, বোঝা যাচ্ছে না। দেখেন, এই যে এখানে দেখেন লিকুইফাই টুল আছে, এই টুলটা নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পরে এইখানে দেখেন হালকা মনে হচ্ছে কি, হালকা একটু এদিকে বাঁকার মতন লাগছে, হালকা এটা হালকা একটু ডানে বাঁয়ে সরাতে হবে। তো লিকুইফাইটা অনেক অনেক নিখুঁত কাজ আর কি, আস্তে ধীরে করতে হয়, তাছাড়া অনেক সমস্যা করতে হয়। দেখেন, এই দেখেন আমি হালকা একটু নড়াইছি, ওখানে কেমন হয়ে গেছে। হ্যাঁ, এরকম লিকুইফাইটা এখানে দেখেন হালকা মনে হচ্ছে যে একটু বাঁকার মতো। তো এটা হচ্ছে যে লিকুইফাই করতে হলে আপনাদের চোখটা আবার সুন্দর সুন্দর হতে হবে। হ্যাঁ, চোখ সুন্দর বলতে কি যে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় বাঁকা আছে কিনা, হ্যাঁ, কটটুক করলে হয়। হ্যাঁ, কটটুক করলে হবে সেটা আর কি আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, না বুঝলে লিকুইফাই করতে পারবেন না। এই যে দেখেন আমরা এখানে হালকা একটু লিকুইফাই করেছি। হুম, তো এইখানে হালকা একটু প্রবলেম মনে হচ্ছে। হুম, আর লিকুইফাই করার জন্য আবার পিসিও ভালো লাগবে। হ্যাঁ, কোনো পিসিতে এটা ওপেনই হবে না, পিসির ইয়ে কম থাকে তাহলে এটা ওপেনই হবে না, বুঝছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আরো বড় করে দেখতে পারি, বড় করলে কিন্তু ওটা বোঝা যায় না। আমরা এখানে আরেকটু বাঁকা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা এই অ্যাঙ্গেলে দেখা যাবে। আহ, দেখি ভাই, অনেক সূক্ষ্ম কাজ, বুঝছেন? অনেক সূক্ষ্ম একটা কাজ। তো দেখেন এখানে আমরা মোটামুটি লিকুইফাই করছি, আর কোনো জায়গায় লিকুইফাই করা লাগবে কিনা এটা একটু দেখি। দেখেন আপনাদের চোখে কোনো জায়গায় ধরা পড়ে কিনা। এখানে হালকা একটু বাঁকা মনে হচ্ছে। এই যে হালকা।
আচ্ছা, এখানে হালকা একটু বাঁকা মনে হচ্ছে। এখানে এখানে হালকা একটু বাঁকা। দেখেন, আমরা যখন জুম করে দেখবো যে কোনো কিছু বোঝা যাচ্ছে না, তখন হালকা একটু জুম অফ করব, করলে কিছুটা বোঝা যায়। দেখেন এখানে তেমন প্রবলেম মনে হচ্ছে না, এখানে হালকা একটু প্রবলেম মনে হচ্ছে, মানে সরি, দেখছেন কি অবস্থা হলো। আচ্ছা, এই সমস্যাগুলো আর কি। তো এভাবে আমরা প্রবলেম দেখে দেখে লিকুইফাই করি। এখান থেকে এই যে এটা মনে হচ্ছে যে একটু এদিকে বেশি চলে আসছে, তো আমরা যদি হালকা একটু এদিকে দিতে পারি কিনা দেখেন। তো এটা করার ক্ষেত্রে আপনাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই যে কার্সার, হ্যাঁ, কার্সারটা আপনার ছোট বড় করারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমরা কখন বড় করবেন কখন ছোট করবেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কাজ করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। লিকুইফাই যে এইভাবে করা হয়, করা যায়, সেটাই এখানে দেখেন। হ্যাঁ, বুঝি নাই। আপনি দেখতে পাচ্ছেন না? আল্লাহ জানে আপনি কি করেন, আপনার কথা আমি একটাও বুঝি না। কেন যে বুঝি না আমি, এটা আমারই হয়তো সমস্যা। হ্যাঁ, কি জানি অন্যরা কেমনে বুঝে, আমি আপনার কথা বুঝতে পারি না। আচ্ছা, আচ্ছা, দেখেন আপনাদের একটু বড় পরিসরের লিকুইফাই দেখাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এগুলো অনেক নিখুঁত, তো এটা আপনারা তো বুঝতে পারবেন না। হুম, বড় পরিসরের লিকুইফাই দেখাতে হবে। ঠিক আছে, আপনাদের অন্য একটা ইমেজের দিকে, ইমেজ থেকে লিকুইফাই দেখায়। এই যে দেখেন, ইমেজ দেখতে পাচ্ছেন? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হলো কি, এই যে ইমেজটারে, তো ইমেজটারে আপনি যদি মনে করেন যে লিকুইফাই করা লাগবে কিনা, তো লিকুইফাই করা লাগবে কি না লাগবে সেটা বুঝতে হলে আপনাদের আবার কিছুদিন সময় লাগবে, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আপনার লিকুইফাই করা লাগবে কিনা। হুম, অর্থাৎ আপনার ক্লায়েন্টের এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে লিকুইফাই করতে হয়।
এখন দেখেন এখানে আমি আরেকটা লেয়ার ওপেন করি। ওপেন করার পরে এখন দেখেন যে আমি এইটুক লিকুইফাই করবো। হ্যাঁ, এইটুকের মধ্যে লিকুইফাই করবো। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল আছে, এই টুল নিয়ে আমরা এইটুকু অংশ সিলেক্ট করব। ঠিক আছে, তো এইটুক সিলেক্ট করার পরে আমরা এই যে লিকুইফাই এ যাব। সিলেক্ট করলাম কেন, যে আমাদের পুরাটুক ওপেন হতে যদি অনেক সময় নিতে পারে। হ্যাঁ, লিকুইফাই আবার অনেক সময় নেয়। তো দেখেন এখানে আমার এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা মনে হচ্ছে যে হালকা একটু বেশি, তো তো হালকা একটু চাপায় দিব। তো দেখেন এই যে এখানে এটা হালকা একটু আমি চাপায় দিলাম। লিকুইফাইটাও তো নিখুঁত কাজ, হালকা একটু চাপায় দিলে হয়তো দেখেন একটু ইয়ে হয়ে গেল। এখানে হালকা একটু যদি আমি ইয়ে করি, ঠিক আছে, দেখেন এরকম। তো দেখেন এখানে এই জায়গাটুক হালকা একটু চাপায় দিই। দেখেন এভাবে হালকা একটু চাপায় দিলাম। তারপর এখানে যদি হালকা একটু চাপায় দিই, এই যে দেখেন, অর্থাৎ নিখুঁত ভাবে আপনার কাজ করতে হবে। আবার অনেক সময় কি হয়, যে দেখা যাচ্ছে একটা ফেস্টার, এই যে এখানে দেখেন হালকা একটু যদি আমি এই দিকে দিয়ে দিই, sorry, ঝামেলা হয় মাঝে মাঝে। এই যে দেখেন হালকা একটু চেঞ্জ করলাম। তো লিকুইফায়ার কাজটা আপনারা আরো পরে করবেন। তো এখন হালকা একটু দেখে নেন জাস্ট কিভাবে লিকুইফাই করা লাগে। হ্যাঁ, এই এই যে দেখেন আমাদের এই কাজটা করলাম, এটা তো কিন্তু বেশি একটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ, সামান্য একটু চেঞ্জ হয়েছে। দেখেন এই দেখেন, এই যে দেখেছেন, এই যে, হ্যাঁ সামান্য একটু চেঞ্জ হয়েছে, তাতে অনেকখানি চেঞ্জ বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখছেন, এই যে এই হচ্ছে ব্যাপার। তো এই লিকুইফাই কাজ দিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ফ্যাট ইমেজকে আপনি, অর্থাৎ ফ্যাট মডেলকে আপনি চিকনাও বানিয়ে দিতে পারেন। তো দেখেন এই যে ইমেজটা, তো এই ইনি ইনি যদি আপনার মনে হয় যে ইনি অনেক মোটা, ইনি আসলে মোটা না যদিও, তো এনাকে সিলেক্ট করেন যে এভাবে লোড সিলেকশন দিয়ে। হ্যাঁ, আমি আর কষ্ট করলাম না, কষ্ট করে পেন টুল দিয়ে সিলেক্ট না করে আমি লোড সিলেকশন করলাম। তো সিলেকশন কেন করলাম, এখন আপনাকে এমন একটা ইমেজ দিল, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এই সিলেকশন করতে গিয়ে আমাদের এই পাশেও একটু সিলেকশন হয় নাই। হ্যাঁ,
তো এইটুকু আমরা ম্যানুয়ালি আর কি করে নিব আর কি। দেখেন এখানে ম্যানুয়ালি এটুকু আমরা করে নিচ্ছি সিলেকশন। হ্যাঁ, এই যে দেখেন আমরা ম্যানুয়ালি সিলেকশনটা করে নিলাম। হুম, ঠিক আছে। তো তারপর এই যে অবস্থা সিলেকশন করলাম, করার পরে আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা লেয়ার নেব। আচ্ছা, সুমির কি অবস্থা? সুমির কাজ কাজ কি করেছে? সুমি আছেন? আচ্ছা দেখেন এখানে আমরা যদি এই এই পুরো বডিটাকে একটু লিকুইফাই করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই যে সিলেক্ট অপশন, ফিল্টার গিয়ে সিলেক্ট দিয়ে লিকুইফাই অপশনে গিয়ে, হ্যাঁ, লিকুইফাই গেলাম। পুরো বডিটাকে আমরা লিকুইফাই করব। তো এখানে দেখেন আহ, এই এই টুলটা রয়েছে, এটা এই টুলটার কাজটা কি? এই টুলটার কাজ হচ্ছে আপনার এই বডিটাকে চাপাবে। হুম, এই যে বডিটা মনে করেন এই যে এভাবে দিলে নিচে চেপে গেল, হ্যাঁ, অর্থাৎ সে কিন্তু হালকা একটু, হ্যাঁ, ছোট হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন চাপালো আর কি। এটার কাজ হচ্ছে চাপানো। হ্যাঁ, আর এই যে এটার কাজ হচ্ছে, হ্যাঁ, বড় করা আর কি। হ্যাঁ, দেখেন হালকা একটু বড় করলো। হ্যাঁ, তো এইভাবে, হ্যাঁ, কে কে? প্রসেনজিৎ? আচ্ছা, তো ঘটনা হলো যে লিকুইফাই, এই যে লিকুইফাই এখানে আছে দেখেন টুল। দেখেন এই যে ইমেজটারে আমি হালকা একটু শেপ দিলাম আর কি। হ্যাঁ, জাস্ট যখন আপনারা কাজ করবেন তখন জাস্ট সেটা কিন্তু ইমেজ হিসাবেই দেখতে হবে। হ্যাঁ, অন্য কিছু হিসাবে দেখলে হবে না কিন্তু। আচ্ছা দেখেন এখানে আমি চাপায় দিলাম একটু শেপ, শেপ দিলাম আর কি। দেখেন এই যে, হুম, এরকম আছে, আমি একটা এরকম করে দিলাম, দেখছেন? হ্যাঁ, এই যে, বুঝছেন? তো এই এই এর যে ফেস, এই ফেস কাটিংটা একটু ঠিক না হলে বেটার লাগে দেখতে। হ্যাঁ, ঠিক আছে। তো যার কারণে সে ঠিক না। হ্যাঁ, অর্থাৎ কিছু কিছু ফেস কাটিং আছে যেগুলো মোটা হলে ভালো লাগে না, ঠিক না হলে ভালো লাগে। তো লিকুইফায়ার ওখানে দেখেন বাঁয়ের অপশনে এখানে অনেকগুলো টুল আছে, ওখান থেকেই মানে ছোট, মানে বড় ছোট করা এবং চাপানো সবকিছুই রয়েছে। অর্থাৎ এই যে দেখেন আমি টুলটা দেখাচ্ছি। এই যে ফিল্টার গিয়ে লিকুইফাই, প্রসেনজিৎ সাহেব এই যে দেখেন এই যে টুল, এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে। হ্যাঁ, এই যে সর্বপ্রথম উপরেরটা সেটা দিয়ে আপনি কি করেন, সেটা আমরা চাপাই। হ্যাঁ, তারপরে এই যে এখানে এটা দেখেন, এটা দিয়ে আমরা সংকুচিত করি, প্রসারিত করি। হ্যাঁ, আর এইটা দিয়ে পেঁচাই। হ্যাঁ, দেখেন চুলগুলো দেখেন পেঁচিয়ে দিচ্ছি। দেখেন আমার চুল এখানে মনে করেন যে হালকা একটু পেঁচাবো, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, ছোট নিয়েছি তো যার কারণে পেঁচতেছে না। এই যে দেখেন আমি এখানে যদি মনে করি যে না এখানে একটু ভাঁজ করে দেবো,
হুম, ঠিক আছে। এই যে দেখেন, এগুলো আমরা ভাঁজও করতে পারি। হুম, আবার এই যে এখান দিয়ে একটু ছোট বড় করে দিতে পারি। এই যে দেখেন, তবে এই কাজটা করতে হয় অনেক আস্তে ধীরে। হ্যাঁ, এই যে দেখেন না, এরা চুলের কি পরিস্থিতি হয়ে গেছে। তো এই আর কি। তো লিখি ভাই, সবাই বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, বুঝছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে করতে পারবেন না, এই আর কি। অর্থাৎ আপনাদের প্র্যাকটিস, আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আবার যাকে তাকে লিকুইফাই করে চিকনা মোটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে রোগা বানিয়ে মেরে মেরে ফেলেন না যেন। হ্যাঁ, তো আর কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, প্রবলেম থাকলে বলেন। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা হলো কি যে আমি জিজ্ঞাসা করতেছি আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, আপনি এই কথাটা বলছেন। হ্যাঁ, অর্থাৎ আপনি এই কথাটা বলবেন। হ্যাঁ, কারো প্রবলেম থাকলে সেটা বলবেন। আর যখন আমি কিছু জিজ্ঞাসা করব না তখন আপনি কথা বলবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস, সেটা আমি হয়তো আপনাকে কিছুই বলিনি। সেটা হলো কি যে আপনাকে যখন আমি প্রেজেন্ট করতে বলবো আপনি ঠিক তখনই প্রেজেন্ট করবেন। হুট করে আমি বসে আছি, আপনি হুট করে একটা জিনিস প্রেজেন্ট করলেন। হ্যাঁ, এটা কাউকে করবেন না। এটা করলে আপনার ক্লায়েন্টও বিরক্ত হয়ে যাবে। হুম, অর্থাৎ আপনি পারমিশন নিয়ে কাজ করবেন। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা আপনার স্বাভাবিক জীবনে কেমন করেন জানি না। হ্যাঁ, হুট করে একজন কথা বলতেছে, ওর মধ্যে আপনি হুট করে কথা বলবেন না। কথা বললে আপনি পারমিশন নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এটা আপনার খারাপ দৃষ্টিতে নিয়েন না, এটা আপনার ভালোর জন্যই। হ্যাঁ, এটা অনেকেরই এই হ্যাবিটটা রয়েছে। তো সেটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হুম, অর্থাৎ আমার দৃষ্টিতে যেটা আপনাকে বলার প্রয়োজন, অর্থাৎ আপনার বন্ধু সেই যে আপনার প্রবলেম ধরে এবং সলভ করার চেষ্টা করে। হ্যাঁ, তো আপনার প্রবলেম যদি কেউ ধরে, হ্যাঁ, আপনার প্রবলেম যদি কেউ ধরে তাহলে আপনি আগে দেখবেন যে আসলে রিয়েলি আসলে এটা প্রবলেমই কিনা। হ্যাঁ, মানে প্রবলেম ধরলো আর যে আপনি প্রবলেম মেনে নিলেন তাও কিন্তু না। হুম, অ্যাকচুয়ালি আপনাকে বললাম যে এটা আপনার প্রবলেম। তো সেটা আপনিও জাস্টিফাই করে দেখবেন অ্যাকচুয়ালি আমার প্রবলেম কি, এটা কি আমাকে প্রবলেম। সো সেটা যদি আপনার রিয়েলাইজ করে যদি আপনার প্রবলেম মনে হয় তাহলে আপনি সেটা সলভ করার চেষ্টা করবেন। হুম, তাহলে অন্যান্য ক্ষেত্রে আপনাকে আর প্রবলেম পড়বেন না। হ্যাঁ, ঠিক আছে। হুম, হ্যাঁ, রিয়েল লাইফে এমন না হলে বেটার। হ্যাঁ, রিয়েল লাইফে দেখা যাচ্ছে লোকজন কথা বলতেছে, আপনি হুট করে ওখানে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, লোকজন একটা মিটিং এ রয়েছে, আপনি হুট করে সেই মিটিং এ যা ঢুকে পড়লেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনাকে পরিচিত বলে হয়তো আপনাকে কেউ কিছু বললো না, তার মানে এই নয় যে আপনি ওখানে হুট করে ঢুকে পড়বেন। অর্থাৎ ৫-৭ জন যখন এক জায়গায় মিটিং করছে, আপনি মনে করেন যে আপনার তাদেরকে চেনেন। তো তারা ৫-৭ জন মিলে এক জায়গায় মিটিং করছে। তো আপনি চেনেন বাট আপনাকে ডাকে নাই তারা। তা আপনি হুট করে চলে গেলেন। এটা করবেন না। আপনি জাস্ট উদাহরণ দিচ্ছি আরকি। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে যে আপনার যদি ওখানে কারো সাথে দরকার হয় বা ওখানে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি একটু পারমিশন দিতে, আমি এখানে কি আসতে পারি বা আমি কি যেতে পারি? আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, এরকম আরকি। হ্যাঁ? অর্থাৎ এটা আমি বললাম কি জন্য যে আপনি যে মাঝে, মাঝে দেখি যে হুট করে প্রেজেন্ট করেন।
অর্থাৎ আমরা একটা টপিকস নিয়ে কথা বলতেছি, আপনি হুট করে প্রেজেন্ট করতেছেন। অর্থাৎ আমরা আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, আপনি অন্য একটা অ্যান্সার দিয়ে দিচ্ছেন। সেই জিনিসটা একটু কেমন দেখে না, যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ বেগুন 10 টাকা কেজি। এতে আনসারটা কেমন হয়ে গেল, ঠিক না? তো এরকমই আর কি। তো আর কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। সবাই নীরব, তার মানে কারো কোনো প্রবলেম নাই, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। মার্কেট প্লেস নিয়ে আপনাদের এখন মেন সমস্যা মার্কেট প্লেস। মার্কেট প্লেস নিয়ে আবার আমরা সামনের দিন থেকে কথা বলতে বলবো। তো ঠিক আছে, আপনারা মোবাইল অ্যাপস নিয়ে বসে থাকেন, বাট রাত জাগার ওভাবে দরকার নাই। হ্যাঁ, যদি আহ, রাত অন্যান্য কাজে যদি জাগেন তাহলে কোনো সমস্যা নাই, বাট এই মার্কেট প্লেসের জন্য আপনি যে রাত জেগে বসে আছেন, হ্যাঁ, ঘুম কামাই করে শরীর নষ্ট শরীর খারাপ করে ফেলতেছেন, তা কিন্তু করবেন না। হ্যাঁ, রাত জাগতে হবে, কারণ এগুলো বাইরের ক্লায়েন্টের কাজ, রাত তো জাগতেই হবে। তারপরে হ্যাঁ, তো কাজ পাইবেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে রাত জেগে বসে থাকতেছেন, থেকে থেকে দেখা যাচ্ছে যে 5-7 দিন, 1 সপ্তাহ, এক মাস বসে থাকলেন, থাকার পরে অধৈর্য হয়ে এই ছেড়ে এড়ি দিয়ে চলে গেলেন। সেটা ভালো নাকি আপনি ধরে থাকলেন সেটা ভালো? আপনি ধরে থাকেন। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, অন্যান্য অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কাজের জন্য আপনি রাত জাগবেন, বাট এটার দিকে খেয়াল রাখবেন জাস্ট। এটা আপনার একটা মানে মেন কথা হলো এটার দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে মাঝে মাঝে আপনার মোবাইলটা একটু অন করে ফাইবারের অ্যাপসটাতে একটু গেলেন, ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট দেখলেন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো করবেন, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। আর মাঝে মাঝে যে হুম আচ্ছা, ঘটনা হচ্ছে যে 1-2 দিনে বা 1টা 2টা গিগের জন্য বায়ার রিকোয়েস্ট ওইভাবে পাওয়া যায় না। মাঝে মাঝে হয়তো দু একটা পাবেন, ঠিক আছে। আরো গিগ দেন, তারপরে আহ, মাঝে মাঝে ট্রাই করেন, দেখবেন পাবেন, ঠিক আছে। আমরাও কোনো দিন পাই না, ঠিক আছে, দেখা কোনোদিন বায়ার রিকোয়েস্টই নাই। হ্যাঁ, তো অনেকদিন বায়ার রিকোয়েস্ট দিও নাই যদিও। আচ্ছা ঠিক আছে, তো এভাবে আর কি একটু সজাগ থাকবেন, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস চালিয়ে যান, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও সুমি, তো কিছু বললেন না, কাজের কি অবস্থা আপনার? কাজ কি হয়েছে নাকি হয় নাই?